হ্যালো বন্ধুরা, ওয়েলকাম মাই ইউটিউব চ্যানেল। আপসার অ্যাকাউন্টের মোবাইল নাম্বারটি পরিবর্তন করার পর পুনরায় কীভাবে লগ ইন করবেন চলুন দেখে আসি। ভিডিওটি অবশ্যই টাইমলাইনে শেয়ার করে রাখবেন। আমি প্রথমে আপসার অ্যাকাউন্টটি ওপেন করে নিলাম। ওপেন করার পরে আরবি এরকম পেজটি ওপেন হবে। ওপেন হওয়ার পরে আপনারা বাম দিকে স্ক্রল করে বাম দিকে নিয়ে যাবেন। দেখি বাম দিকে নিয়ে যাওয়ার পরে এখানে কিন্তু গ্রিন দেখাচ্ছে। আমি আবার পুনরায় দেখাচ্ছি। আপনারা হাত দিয়ে স্ক্রল করে আপনারা নিয়ে আসতে হবে বাম দিক। বাম দিকে আসার পরে দেখেন এখানে কিন্তু আরবির উপর ট্যাপ করে দিবেন। দেওয়ার পরে এরকম ইন্টারফেস ওপেন হবে। এখানে সেটিংয়ের উপর আবার পুনরায় ট্যাপ করে দিবেন। সেটিংয়ের উপর ট্যাপ করে দিয়ে এখান থেকে ইংলিশ করে নেবেন। ইংলিশ করে নেওয়ার পরে এরকম একটি ইন্টারফেস ওপেন হবে। এখানে কিন্তু লগ ইন দেখাচ্ছে। আমি লগ ইন রূপে ট্যাপ করে দিলাম। ট্যাপ করে দেওয়ার পরে এরকম একটি ইন্টারফেস ওপেন হবে। এই ইন্টারফেসটি ওপেন হওয়ার পরে প্রথমে আপনার আকামার নাম্বারটি বসিয়ে আপনারা সরাসরি ফরগেটের উপর ট্যাপ করে দিবেন। কারণ যেহেতু আমার পাসওয়ার্ডটি জানা নেই, পাসওয়ার্ডটি পরিবর্তন করতে হবে, তাই আমি কি করব, সরাসরি ফরগেটের উপর ট্যাপ করে দিব। ফরগেটের উপর ট্যাপ করে দেওয়ার পরে নতুন এই ইন্টারফেসটি ওপেন হবে। নতুন এই ইন্টারফেসটি ওপেন হওয়ার পরে স্ক্রল ডাউন করার পরে দেখেন এখানে কিন্তু আকামার নাম্বার দেখাচ্ছে, মোবাইল নাম্বার দেখাচ্ছে আর একটা ইমেজ কোড দেখাচ্ছে। অর্থাৎ আমার আকামার নাম্বারটি পুনরায় এখানে বসাতে হবে। নিচে কিন্তু আমি যে নতুন মোবাইল নাম্বারটি আপসারে গিয়ে ফিঙ্গার দিয়ে আসছি সেই মোবাইল নাম্বারটি এখানে বসাতে হবে আর নিচে ইমেজ কোডটি বসাতে হবে। তবে ইমেজ কোডটা যদি বুঝতে সমস্যা হয় তাহলে এই এরোতে ট্যাপ করে দিয়ে আপনারা ইমেজ কোডটিকে পরিবর্তন করে নিতে পারবেন। আমি কি করব, এই আকামার নাম্বারটি, মোবাইল নাম্বারটি এবং ইমেজ কোডটি বসিয়ে নিচ্ছি। আমি এখানে উপরে কিন্তু আমার আকামার নাম্বারটি বসিয়েছি, মোবাইল নাম্বারটি বসিয়েছি। এখন ইমেজ কোডটি বসাবো। বসে আমি কী করবো, এই নেক্সটে ট্যাপ করে দিব। নেক্সটে ট্যাপ করে দেওয়ার পর নতুন আরেকটি ইন্টারফেস ওপেন হবে। দেখেন এই ইন্টারফেসটি ওপেন হবে। নতুন এই পেজটি ওপেন হওয়ার পরে দেখেন এখানে এই বক্সটিতে লেখা আছে সিলেক্ট ওয়ান। এই সিলেক্ট ওয়ানে ট্যাপ করে দিয়ে আপনি আকামা নাম্বার সিলেক্ট করবেন অথবা পাসপোর্ট নাম্বার সিলেক্ট করবেন। আমি পাসপোর্ট নাম্বারটি সিলেক্ট করলাম। পাসপোর্ট নাম্বারটি সিলেক্ট করে দিয়ে আপনারা এই অ্যান্সারের জায়গায় আপনারা কী করবেন, পাসপোর্ট নাম্বারটি বসাতে হবে। আমি পাসপোর্ট নাম্বারটি এখানে বসিয়ে দিচ্ছি। পাসপোর্ট নাম্বারটি সম্পূর্ণ বসানোর পরে আমি কী করব, পুনরায় আবার নেক্সটে ট্যাপ করে দিব। নেক্সটে ট্যাপ করে দেওয়ার পরে নতুন আরেকটি ইন্টারফেস ওপেন হলো। দেখেন এই ইন্টারফেসটি ওপেন হলো। এই ইন্টারফেসটি ওপেন হওয়ার পরে এখানে কিন্তু দেখা যাচ্ছে যে আমি যে মোবাইল নাম্বারটি দিয়ে এখন এই কাজটা করতেছি সেই মোবাইল নাম্বারে একটা ওটিপি কোড আসবে। সেই কোডটা আমাকে এখানে এন্টার করতে হবে। আমি সেই কোডটির জন্য অপেক্ষা করব। কোডটি আসলে আমি কী করব, সেই কোডটি আমি এখানে বসিয়ে দিব। যেখানে কোডটা আসছে সেই কোডটা আমি এখানে বসিয়ে দিলাম। বসিয়ে দিয়ে আমি পুনরায় এই নেক্সটে ট্যাপ করে দিব। এখানে ট্যাপ করে দিব। এখানে ট্যাপ করে দেওয়ার পর নতুন আরেকটি ইন্টারফেস ওপেন হবে। দেখেন এই ইন্টারফেসটি ওপেন হলো। এই ইন্টারফেসটি ওপেন হওয়ার পরে আপনারা কী করতে হবে, যেহেতু নতুন পাসওয়ার্ড বসাতে হবে, কোনো আগের পাসওয়ার্ডটি জানা নেই, তাহলে কী করবেন, আপনারা নিউ পাসওয়ার্ড, কনফার্ম পাসওয়ার্ড বসিয়ে নেবেন। এখানে বেশিরভাগই আপসার অ্যাকাউন্টে ক্যাপিটালে, স্মলে 10, 20, 30 এরকম বসাতে পারেন। তবে আপনারা আপনার সুবিধা মতো যে কোনো দুইটি পাসওয়ার্ড বসিয়ে নেবেন। নিউ পাসওয়ার্ডের জায়গায় কনফার্ম পাসওয়ার্ড বসিয়ে নেওয়ার সাথে সাথে দেখেন এখানে কিন্তু আমার ওকে দেওয়ার সাথে সাথে কিন্তু আমার দেখেন এটা কিন্তু ওকে হয়ে গেছে। তারপর আপনার এগ্রিতে ট্যাপ করে দিয়ে এখান থেকে বাইরে হয়ে যাবেন। বাইরে হয়ে গিয়ে আপনার যে মোবাইলে আপসার অ্যাকাউন্টটি আছে সেই মোবাইলে আপসার অ্যাকাউন্টটি লগ ইন করে নেবেন এই নতুন পাসওয়ার্ডটি দিয়ে। ভিডিওটি সম্পূর্ণ দেখবেন, আশা করি আপনার এই কাজটা করতে পারবেন।